কিন্তু ঐক্যের এই মরীচিকার পিছনে আমার ৭২ বছর বয়স। আমি ৭২ বছর ধরে মুসলমানদের উম্মার ঐক্যের কথা শুনছি, দেখি নাই, লক্ষণও দেখি নাই। আমার আর একটা প্রশ্ন আছে, ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আমি সেদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ পড়ছিলাম। মাঝে মাঝে পড়ি, আমি যখন কোনো কিছু জানার চেষ্টা হয় আমি পড়ি। আমি মনে করি এটা বিশ্ব মানবের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। কারণ এই কারণে বলছি আমি যে এই ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাবজেক্ট কভার করেছেন, আরও সব বিখ্যাত বক্তৃতা আছে, কিন্তু আমি সকলের বক্তৃতাই পড়ি, তাদের বক্তৃতায় এতগুলো সাবজেক্ট আর কারো বক্তৃতায় নাই। কারো বক্তৃতায় পলিটিক্স, কারো বক্তৃতায় ইকোনমি, কারো বক্তৃতায় লিটারেচার, কিন্তু রসুল এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্ট উনি বিদায় হজে টাচ করেন নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন। উনি বর্ণ প্রথা অবসানের কথা বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আজ থেকে কালোর উপরে সাদার কোনো অধিকার নাই, সাদার উপরে কালোর কোনো অধিকার নাই, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, অনারবের উপরে আরবের থেকে অধিকার নাই। সমস্যা কি জানেন? ইসলাম এমন একটা সাম্যের ধর্ম, এমন একটা ইগালিটেরিয়ান রিলিজিয়ন। আমাদের মৌলভী সাহেবরা তাদের ওয়াজের 10%ও আল্লাহর রহমতে এই কাজে ব্যয় করেন না। 90% তারা যে কি বলেন আমি নিজেই বুঝি না, বিতর্ক তৈরি করেন। আর 10% যেটা 10% ইসলামের এই মহান বাণীগুলির কথা তারা বলেন না। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আবার তারা রাগ করবেন এটা শুনলে আমার উপরে। যাই হোক, আমার আবার খুব মজার ব্যাপার, সবাই আমার উপরে রাগ করে, বুঝলেন? সবার রাগ। মাহমুদুর রহমান যা ইচ্ছা তাই বলে, সবার রাগ। তো ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট থাকলেই হলো নাকি? তো যেটা বলছিলাম, তো আমি চিন্তা করি এই বিদায় হজের মধ্যে উম্মার ইউনিটির কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি কি বলেছেন? শয়তানের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, ঐক্যবদ্ধ থাকো। এটাই তো উম্মার ঐক্যের ডাক। তো আমাকে একটু বোঝান তোরে ভাই, যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, যে সবচেয়ে বেশি ঐক্যতা আরবের মধ্যে হওয়া উচিত ছিল মুসলমানদের। কেন? দুটো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, তখন তো আরব ভূমিতে আর কোনো ধর্ম নাই, ধর্ম তো শুধুমাত্র ইসলাম। এবং আরব ভূমির যে মানুষ, তারা তো জেনেটিক্যালি একই মানুষ, আরবস, তাদের ভাষা এক। তাহলে আপনি আমাকে বলেন, খোলাফায়ে রাশেদিনের সময়ই কেন ইসলাম বিভক্ত হয়ে গেল? এটার জবাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন দেখেছেন, সেই রাসূল বিদায় হজে বলে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তো না, সাহাবারা ঐক্যবদ্ধ থাকতে পারলেন না কেন? আবার কে আমাকে কাফের বলে ফেলবেন আপনারা, আল্লাহ জানে। এখন মুশকিল হলো, আমরা যারা একটু লজিক্যাল চিন্তা করতে চাই, যারা ধর্মকে শুধু ব্লাইন্ড ফেথ না দেখে আমরা হিস্টোরির আলোকে দেখতে চাই, তাদের তো সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়। তাহলে আমার মাঝে মাঝে মনে হয়, এটাও কি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না? কারণ আল্লাহর যে ডিজাইন, এটা তো আমরা জানি না, তো এটা উনি জানেন। তাহলে মুসলমানদের ঐক্য চাইলে তো তিনি পারতেন, ঐক্য হলো না কেন? তো এই যে আমরা ঐক্যের কথা বলছি, খোলাফায়ে রাশেদিন থেকে যে ঐক্য হয় নাই, সেই ঐক্য কি আমরা এই যুগে আশা করতে পারি? কিভাবে আশা করতে পারি? এখন তো শিয়ার সঙ্গে সুন্নির দ্বন্দ্ব, আরবের সাথে পার্সিয়ানদের দ্বন্দ্ব, আরবের সাথে তুর্কির দ্বন্দ্ব। আপনি বাংলাদেশে দেখেন না, আমাদের ইসলামপন্থীদের মধ্যে কত ভাগ আছে, কত ভাগ, হিসাব করে শেষ করা যাবে না। তো সারা বিশ্ব ইসলামের ঐক্য নাই, বাংলাদেশও ইসলামের ঐক্য নাই, কিন্তু ঐক্যের স্বপ্ন আমরা দেখে চলেছি, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে আমরা কি করব এই জন্যে। ওই যে একটু আগে ও বলে গেল যে চোখের পানি ফেলা ছাড়া আর সাহায্য পাঠানো ছাড়া কি করতে পারি আমরা? এত দূরের দেশ, কি করতে পারি? আমার মনে আছে
ওই যে বাচ্চা 6 বছরের বাচ্চা মেয়েটা যেদিন মারা গেল, হিন্দ রাজা, আমি সারা রাত ঘুমাতে পারি নাই, আমার সারা রাত ঘুম আসে নাই হিন্দ রাজবের কাহিনী পড়ে। কিন্তু আর কি করতে পারতাম, কিছু করার তো নাই, এটাই বাস্তবতা। তবে বাস্তবতা বলে হাল ছেড়ে দিলে হবে না। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা দরকার, আবেগে না, একদম জিওপলিটিক্স বুঝে সব বিষয়ে আলোচনা করে হিস্টোরিক্যাল অ্যানালিসিস করে আমাদের আলোচনা দরকার। এবং সেই আলোচনা আমার মতো অতি সামান্য জ্ঞানওয়ালা লোক দিয়ে হবে না, এটার জন্য রিয়েলি লার্নেড পিপল লাগবে, যারা জানেন, পলিটিক্স বোঝেন, রিলিজিয়ন বোঝেন, মিলিটারি বোঝেন, ইকোনমি বোঝেন, এরকম মানুষজনদের লাগবে। এখন সেটা করতে পারতো যদি ওআইসি ফাংশনাল হতো, কিন্তু ওআইসি তো আইসি, তাই না? তো এখন ওআইসি, আরব লীগ, এরা তো করতে পারে নাই এগুলো। এত টাকা আমেরিকার প্রেসিডেন্ট সাহেবকে $1 বিলিয়ন দিয়ে প্লেন ঘুষ দেয়, এরোপ্লেন ঘুষ দিল না $1 বিলিয়ন দিয়ে। স্কলারশিপ কোথায় দেয়? জ্ঞান বিজ্ঞানের জন্য স্কলারশিপ কোথায়? স্পেশাল ইনস্টিটিউশন কোথায়? এখনো আমাদের যারা ইন্টেলেকচুয়াল সায়েন্টিস্ট, তাদের রেকগনিশনের জন্য নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে থাকতে হয়। মুসলিম বিশ্বে প্যারালাল নোবেল পুরস্কার হতে পারতো না? হতে পারতো তো? কোনো সময় দেখেছেন কোনো মুসলমান যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে কোনো মুসলমান দেশে তাদেরকে কোনো ধরনের সম্মাননা দেওয়া হচ্ছে দেখেছেন? হ্যাঁ, পলিটিক্যাল কারণে আশ্রয় দিতে পারে, যেমন টার্কি আশ্রয় দিয়েছে, আবার আশ্রয় দিয়ে আবার বেরও করে দেয়। সৌদি আরব বের করে দিয়েছে, কাতার বের করে দিয়েছে, বাহরাইন বের করে দিয়েছে। আর এখন তো সৌদি আরবের সাথে আরব আমিরাতের ঝগড়া চলছে। তার মানে আগে যে জিসিসি কান্ট্রি বলা হতো তাদের ঐক্যও কিন্তু এখন ভেঙে যাচ্ছে। তো যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ঐক্য ছিল সেই ঐক্য এখন অবশিষ্ট নাই। তো একসময় বলা হতো যে আর একটা প্যারালাল ওআইসি দরকার, এখন সেটার জন্য লিডারশিপ লাগবে। কে সেই দায়িত্ব নেবে? প্যারালাল ওআইসি কে তৈরি করবে? আমি জানি না। আজকে সব হতাশার কথাই বলছি। এই রোজার মাসে, যেই মাসে আমাদের প্রথম বিজয় হয়েছিল বদরের যুদ্ধ, সেই মাসে আমি হতাশার কথা বলছি। কারণ বাস্তবতা থেকে চোখ সরিয়ে রাখলে আমরা কোনোদিন সলিউশন খুঁজে পাবো না। তো আর আমার বক্তব্য আর খুব দীর্ঘায়িত করবো না, 15-20 মিনিট বোধহয় বলে ফেলেছি। এখন শেষ করি। এই ধরনের আলোচনার খুব প্রয়োজন, এবং আমি মনে করি বড় স্কেলেও প্রয়োজন, এমনকি ছোট স্কেলেও প্রয়োজন। ছোট স্কেল বলতে আমি বলতে চাচ্ছি স্কলার লেভেলে প্রয়োজন। ধরেন আপনাদের ইউনিভার্সিটি ইসলামিক হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, এরকম যদি একটা মিটিংয়ের আয়োজন করা যায় যেখানে সিনিয়র মানুষ আসবে, জুনিয়ররাও আসবে, তারাও আসবে, ছাত্ররা আসবে, সেখানে ফোকাস ডিসকাশন হবে, ফোকাস ধরে ধরে আলোচনা হবে। একদিনে হবে না, এটা একটা দীর্ঘ আলোচনা লাগবে। এই ধরনের যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার থেকে একসময় কোনো বড় চিন্তা আমাদের বেরিয়ে আসবে। আর এখন মহান আল্লাহ তাআলার কাছে তো, আল্লাহর কাছে তো আমাদের ফরিয়াদ করতেই হবে। মুক্তির জন্য, মুক্তির জন্য আমাদের ফরিয়াদ করে যেতে হবে। আর সময় লাগবে। আমার মনে হয় আমার জীবদ্দশায় অন্তত আমি দেখে যাব এই সলিউশন। এটা কল্পনা করা আকাশ কুসুম কল্পনা। আপনারা যারা ইয়াঙ্গার জেনারেশন, আপনাদের জীবদ্দশায় কিছু একটা করবার জন্যে আপনাদের চিন্তা করবার, চিন্তাটাকে আরও শানিত করতে হবে। চিন্তাটাকে শুধু ধর্মের বাইরে গিয়ে চিন্তাটাকে আরও ওয়াইড স্প্রেড করতে হবে, যে কীভাবে আমরা করতে পারি। এই চিন্তাটা করে আমরা যদি কাজ করি তাহলে হয়তো একটা রাস্তা আমরা বেরিয়ে যাব। আমাদের ক্ষমতা নাই, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল দেশ, মিলিটারিলি দুর্বল দেশ। কোনো মিলিটারি সলিউশন আমাদের চিন্তা করাই উচিত না, এটা চিন্তার বাইরে আমাদের জন্যে। এই যে সোকল বোর্ড অফ পিস হয়েছে, সেখানে কারা নাই? পাকিস্তান, দ্য অনলি নিউক্লিয়ার পাওয়ার, সেখানে ট্রাম্পের কাছে জি স্যার বলতে হচ্ছে। টার্কি জি স্যার বলতে হচ্ছে, সবাইকে জি স্যার বলতে হচ্ছে। ইজিপ্ট তো আছেই, ইজিপ্ট তো নেতানিয়াহুকেই জি স্যার বলে। তো ট্রাম্প তো নেতানিয়াহুর বস, কাজে ট্রাম্পের কথা তো আলাদা। তো এইটা তো হলো বাস্তবতা। কিন্তু আমরা মনে হয় ইন্টেলেকচুয়াল ইনপুটটা দেওয়ার ক্ষমতা রাখি, এইটুকু আমার মনে হয় শক্তি আছে। বাঙালি মুসলমান ইন্টেলেকচুয়ালি
ভেরি রিচ, কালচারালি আমাদের হেরিটেজ আছে। আমরা ইন্টেলেকচুয়াল ইনপুট যদি দিতে পারি, আমি মনে করি এটাই সবথেকে বড় কাজ হবে। তো রমজানুল মোবারক, রমজানের মাসে দোয়া করি আল্লাহ যেন আপনাদের রমজান কবুল করেন। আর বদরের যুদ্ধের যে স্পিরিট, এই স্পিরিট যেন আমাদের সবার মধ্যে চলে আসে, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।